হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে, মায়ের বাড়িতে লাস্ট শনিবার এবং রবিবার দিন অনুষ্ঠান হয়েছিল রান্না পুজোর। তো সেই নিয়েই পুরো ভিডিওটা হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একদম প্রথম থেকে শুরু করি। এখানে মা বিভিন্ন ধরনের ভাজা হবে রান্না পুজোয়, সেগুলি আমান্য করে রেখেছে। তো সেইগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রচুর ধরনের, মানে প্রত্যেকটা ধরনের সবজি আমাদের এখানে ভাজা হয়। এমনকি এটা হচ্ছে শসা, সব কিছু ভাজা হয়। আমি একে একে আপনাদেরকে বলে দেবো। আর এটা হচ্ছে চালতা আমান্য করে রেখেছে, সবগুলো আমান্য করা আছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লবণ মাখিয়ে তারপরে রান্না পুজো কিন্তু স্টার্ট হবে। তো এই রান্না পুজোটা আমাদের বাড়িতে বহু দিনের মানে রান্না পুজো প্রাচীনকাল থেকেই হয়ে এসছে। মানে আমার মাকে আমি ছোটোবেলা থেকে করতে দেখেছি। আমার মা বলে যে আমার ঠাকুমা করতো, ঠাকুমা বলতো, ঠাকুমার শাশুড়ি মা করতো। তো এরকমভাবে এক এক স্টেপে স্টেপে হয়ে আসছে। এবং আশেপাশের আমাদের বাড়ির সবাই যারা জ্ঞাতি আছে সবাই মোটামুটি এই রান্না পুজোর অনুষ্ঠান এখনও পর্যন্ত হয়ে আসছে। তো আগে তো ঠাকুমা করতো দেখেছি ছোটোবেলায়, ঠাকুমা পিসিরা, আর এখন দেখি মা কাকিমারা সবাই মিলে করে। আর যেদিন থেকে আমরা ভক্তিপথে এসেছি সেদিন থেকে রান্না পুজোটা একটু অন্যরকমভাবে হয়েছে। আগে যেমন রান্না করে প্রথম দিন মানে রান্না করা হয়, তারপরের দিন পান্না, তারপরের দিন মা মনসাকে নিবেদন করে ভোগ, তারপরে আমরা সবাই প্রসাদ পেতাম। তখন একটু নিয়ম রান্না এবং আইটেম অন্যরকম ছিল। কিন্তু এখন যেহেতু আমরা জানি বা জানার চেষ্টা করছি যে আমাদের সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেই কিন্তু গ্রহণ করা উচিত, তবেই কিন্তু সেবা মনোভাব আসবে, সেবা করার ইচ্ছা জাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের সমস্ত কিছুই প্রথমে ভগবানকে নিবেদন করা হয়, তারপরে কিন্তু আমরা প্রসাদ হিসাবে পাই। তাই এই রান্না পুজোতে, মানে এখনকার রান্না পুজোতেও সমস্ত রান্না প্রথমে করে ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারপর সেটা মা মনসাকে দেওয়া হবে, তারপর আমরা নিজেরা গ্রহণ করব। তো এখন সেই কারণে সমস্তটাই নিরামিষ রন্ধন হয়। আগে আমাদের যখন আমরা জড়জাগতিক ছিলাম তখন আমিষ রন্ধনই হতো। যেরকম অনেকেই জানেন এই রান্না পুজোর রীতি অনেকের বাড়িতেই আছে, বিশেষ করে গ্রামের দিকে তো আছেই আছে। আর আমি একদম গ্রামের, প্রত্যন্ত গ্রামেরই একটা মেয়ে। তো আমাদের তো ছিলই, বহু বছর ধরে হয়ে আসছে আমার বাপের বাড়িতে এই রান্না পুজোর অনুষ্ঠান। আর এখন পুরো ভগবানকে ভোগ নিবেদন করার মতন সাত্বিক ওয়েতেই সমস্ত কিছু রন্ধন। তো রান্না পুজোর রন্ধন স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু আমাদের নিয়ম আছে মাটির হাঁড়িতেই কিছু একটা রন্ধন স্টার্ট করার। তাই মা রন্ধনটা শুরু করার সময় মাটির হাঁড়ি বসিয়ে সেটাতে উল আর কাঁচ তেঁতুল দিয়ে প্রথমে টকটা বসিয়েছে। এবং ডান দিকের সিলভারের হাঁড়িতে, আগে তো নর্মালি রান্না পুজো মাটির হাঁড়ি আর উনানেই হতো, কিন্তু এখন আর সেই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাভেলেবিলিটিটা সেরকমভাবে নেই। সেই কারণেই হয়ে ওঠে না যে উনানে বা মাটির হাঁড়িতে রন্ধন, কিন্তু যতটুকু চেষ্টা করা যায় পুরানো দিনের কিছু কিছু জিনিস ধরে রাখা, সেইগুলোই করা হয়েছে। তো প্রথমে অন্ন করে দেওয়া হয়েছে, কারণ অন্নটা ঠান্ডা হলে তারপরে তাতে জল দিয়ে পান্তা করা হবে। তাই অন্নটা প্রথমে আমাদের হয়ে যায়, তারপর এক একে ভাজাভুজি, চচ্চড়ি, চাটনি, ডাল এবং পরমান্ন হয়। তো আমাদের এখন রান্না পুজোর এই মেনু। আগে তো অন্যরকম হতো। তো প্রত্যেকটা জিনিস একদম ভাজা হবে একটা একটা করে। আমি নুন আর লবণ মাখিয়ে দিয়েছিলাম, আমি আর মা দুজনে মিলেই রন্ধন করেছিলাম। আর এই যে মাটির যে হাঁড়িটাতে টক হয়ে গেছে। আর এখানে প্রথমে কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে নারকেল। মা দেখলেন প্রথম দিকের ভিডিওতে ছোট্ট ছোট্ট করে মা নারকেল আমান্য করেছিল। এই নারকেলটাকে একদম সুন্দর করে ভাজতে হবে। এটাকে নারকেলের দাঁত নারকেল এরকম ধরনের ভাজা বলে। এছাড়াও এই দিনকে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা আপনাদেরকে দেখালাম, ঝিঙে ভাজা, চাল কুমড়ো ভাজা, শসা, লাউ, তারপরে নারকেল ভাজা, সজনে শাক ভাজা, সব ধরনের যত সবজি আছে সমস্ত ধরনের কিন্তু ভাজা সেদিনকে হয়েছিল। মানে এইগুলো আমাদের রান্না পুজোয় প্রথম থেকে এই ভাজাগুলো হয়ে আসছে। তাই মা সমস্ত ধরনের ভাজা যেগুলো হয় সেগুলো রান্না পুজোয় করে। আর দু ধরনের চচ্চড়ি হয়, একটা পুঁই শাকের চচ্চড়ি হয় আর একটা কুমড়ো শাকের চচ্চড়ি হয়, সমস্ত কিছু সবজি দিয়ে হয়। খেসারির ডাল, নর্মালি আমরা খুব একটা খেসারির ডালে অভ্যস্ত নই, কিন্তু এই রান্না পুজোর একটা দিন খেসারির ডাল খেতে, ভগবানের ভোগ নিবেদন করতে ভীষণ ভালো লাগে। তাই যে চালতাটা আমান্য করা ছিল সে চালতা দিয়ে হয় খেসারির ডাল। আর হয় নর্মাল চাল, যেটা আমরা সেদ্ধ চাল বলি, সেদ্ধ চাল, নারকেল এবং
গুড় দিয়ে হয় পরমান্ন, কোনো দুধ দেওয়া হয় না, এইগুলো দিয়ে পরমান্ন হয়। 2 ধরনের টক হয়, একটা কাঁচা যে তেঁতুল হয় সেই তেঁতুলের টক, আর একটা পাকা তেঁতুলের টক। তো এইগুলোই মোটামুটি হয়। তো এখন মোটামুটি আমি ভাজাগুলো করে নিচ্ছি, আর রান্নাগুলো লোহার কড়াতেই করি। প্রত্যেক বছর মা রান্না পুজোটা চেষ্টা করে লোহার কড়াতেই সমস্ত রন্ধনগুলো করার। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শশা ভাজা, আর এইদিকে তো নারকেল ভাজাটা হচ্ছে দেখাচ্ছিলাম। খুব কমিয়ে যেহেতু একটা দিন অলরেডি রান্না পুজোর সমস্ত কিছু, একটা দিন যাতে সমস্ত কিছু নষ্ট না হয়ে যায় সেই কারণে খুব দেখে শুনে একদম বাড়িয়ে কমিয়ে মা প্রসেসগুলো বলে দিচ্ছে। আমি এইগুলো নিয়ে খুব একটা বেশি জানি না, তাই এই বছর আমি প্রথম মায়ের সাথে রন্ধন করছি। যদি আপনারা অনেকেই রান্না পুজোর রিচুয়ালসটা নিয়ে অনেকেই জানেন, তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেবেন নিজ গুণে। তো বহুদিন পর মানে বছরে একবার করে রান্না পুজো হয়, আর বহুদিনকার পর এই রান্না পুজোয় অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল, মাকে সাহায্য করতে পেরে আরও ভালো লাগছিল। তো এখানে নারকেলের রন্ধনটা হচ্ছে। নর্মালি সমস্ত কিছু সর্ষের তেলেই রান্না হয়। তো কাঁচকলা আর প্রত্যেকটা ভাজা না আমার মা মানে ছোটোবেলা থেকে দেখে আসছি মা কাকিমারা ওই কলা পাতার মধ্যে রেখে দিত, যাতে বেশি ভালো থাকে। হয়তো এরকম কিছু নিয়ম আছে, হয়তো আমার ঠিক জানা নেই। তবে সমস্ত কিছু আমি দেখতাম চচ্চড়ি থেকে আরম্ভ করে ভাজাভুজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেগুলো মাটির হাঁড়িতে রাখতে পারতো না সেগুলো কলা পাতার উপরই রাখতো। তারপরে এখন আমি এখানে চাল কুমড়ো আর কুমড়ো এই ধরনের জিনিসগুলো ভেজে নিচ্ছি, এক এক করে ভাজছি, আর এক এক করে গিয়ে সমস্ত কিছু কলা পাতার মধ্যে মা বা আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ঠান্ডা করে রাখতে হবে, না যদি রাখা হয় ভাজাভুজি ঢ্যাঁড়স বা এই জিনিসগুলো পরের দিন দুপুরবেলা প্রসাদ পেতে পেতে অলরেডি নষ্ট হয়ে যায়। তাই রান্না পুজোর প্রত্যেকটা রান্না খুব যত্ন সহকারে রন্ধন করা হয়, এবং যখন আমরা ভগবানের উদ্দেশ্যে রন্ধন করার কোনো জিনিস ভগবানকে নিবেদন করি সেটা তো আরও যত্ন সহকারে আমাদের করা উচিত। এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যখন আপনারা রন্ধন করবেন খুব কেয়ারফুলি রন্ধন করবেন, দেখবেন যাতে প্রত্যেকটা ভোগ একদম কেয়ারফুলি নুন লবণ এই সমস্তগুলো জিনিসপত্রগুলো যেন হয়। আর এখন আমার কাকিমা নারকেল কুটছে, নারকেলটা কোড়ার পর এই নারকেল ভাজা হবে গুড় দিয়ে, এবং এই নারকেলেরই হবে পরমান্ন। তো নারকেলটা মোটামুটি রান্না পুজোয় প্রচুর পরিমাণে লাগে। আপনাদেরও তো অনেকেরই হয়তো রান্না পুজো আছে, যারা আছে তাদের কি রন্ধন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বা আমাদের এটা যেমন নর্মাল বুড়ো রান্না এরকম কিছু, অনেকের ষষ্ঠী রান্না আছে। আমার বোনেদের যেমন ষষ্ঠী রান্না আছে, যে দুর্গা পুজোর ষষ্ঠী থেকে তার আগের 1 মাস আগের ষষ্ঠীতে তো ষষ্ঠী রান্না হয়। আর একটা রান্না আমার মাসিদের আছে, আমি ছোটবেলা থেকে দেখেছি, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন ওতে খাওয়া দাওয়া হয়, বিশ্বকর্মা পুজোর আগের দিন রন্ধন হয়। তো এই ধরনের বিভিন্ন জনের বিভিন্ন নিয়মে রন্ধন বা রান্না পুজো হয়। আপনাদের কাদের কীরকম কী আছে অবশ্যই জানাবেন। এই রান্না পুজোটা আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। ছোটোবেলা থেকে রান্না পুজোর দিন মানে প্রচুর আনন্দ হতো। একে তো দুর্গা পুজোর কটা দিন আগেই রান্না পুজোটা হতো, তো একটা দুর্গা পুজোর রেস প্লাস এই রান্না পুজোর রেস। বাড়িতে রান্না পুজো ছোটোবেলা থেকে দেখি অনেক রিলেটিভরা আসে, আর এখন তো অনেক ভক্তরাই আসে। তো সেই নিয়ে রান্না পুজোটা আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দের, যে সারাদিন সারা রাত ধরে রান্না পুজো হবে, ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার মা আমার শ্বশুরবাড়ি এনারা সবাই ভক্ত, সবাই প্রসাদ ভোজি, সবাই ভগবান গুরু মহারাজের কাছ থেকে দীক্ষিত ছিল, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষিত। তাই আমি এই সব জায়গায় গিয়ে ভীষণই কমফোর্টেবল ফিল করি। আমাদের এখানে কোনো অসুবিধাই হয় না, এমনকি আমার মামার বাড়ির সবাইও ভক্ত, তাই কোথাও গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু অন্যান্য রিলেটিভদের বাড়িতে আমরা যেয়ে উঠতে পারি না সবসময়, কারণ সেখানে গেলে আমরা প্রসাদ গ্রহণ করে উঠতে পারি না। তো সেই কারণে সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না। আর এটা সত্যিই একটা অন্যরকমভাবে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হয়েছি, তাই আমাদের সবসময় চিন্তাভাবনা থাকা এবং করা উচিত যে আমরা সবসময় ভগবানের জন্য যতটা করতে পারবো ততটাই কিন্তু আমাদের করা উচিত। কারণ আমাদের সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী কিন্তু ভগবান না থাকলে হয়তো আমরা এত কিছু, মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি এত কিছু আমরা পেতাম না। যেদিন থেকে আমরা এই ভক্তি জীবন এসেছি আমাদের জীবনটা অনেকটাই পাল্টে গেছে আগের থেকে। আমরা এখন অনেকটাই অন্যরকমভাবে জীবনযাপন করি। আগে আমরা খুবই বিভিন্ন জিনিস নিয়ে ভীষণই টেনশনে পড়ে যেতাম, বিভিন্নভাবেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। কিন্তু এখন যখন ভগবানের সান্নিধ্যে আসার আস্তে আস্তে চেষ্টা করছি, আমরা খুবই অথম, এখনও কোনো কিছুই করে উঠতে পারি না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি, তখন আমার তো মনে হয় ভগবান আমাদেরকে অনেকটাই কৃপা করে। হয়তো আমরা সেই
কৃপারও যোগ্য নই, কিন্তু ভগবানের এবং গুরু গোবিন্দের কৃপায় আজ আমরা ভগবানের সেবায় নিযুক্ত আছি। আর একটা জায়গায় তো আমি বিভিন্ন পাঠেতে শুনি যে ভগবান না চাইলে ভগবানের সেবাও কিন্তু করা যায় না। আমরা চাইলেই ভগবানের সেবা করতে পারি না। ভগবান যতক্ষণ না চাইবে, গুরু গোবিন্দ যতক্ষণ না চাইবে যে এই ভক্তি পথে আসবে, ততক্ষণ কিন্তু ভক্তি লাইনে আসা কিন্তু অত সহজে হয়ে ওঠে না। তাই আমাদের অনেকটা জীবন পেরিয়ে গেছে এই ভক্তি পথে আসতে গিয়ে, কিন্তু আমি অনেক ছোট ছোট ভক্ত মাতাজি ভক্তকে দেখি যাদের হয়তো বয়স 3 বছর 4 বছর 5 বছর বা তার থেকেও ছোটদের, তারা কত সুন্দর করে ভক্তি করে, তারা কত সুন্দর মৃদঙ্গ বাজায়, তারা কত সুন্দর করতাল বাজায়, তারা কত সুন্দর ঝম্প দিয়ে নৃত্য করে, কত সুন্দরভাবে আরতি ভজন করে। দেখে সত্যি চোখে জল আসে যে আমরা এত বড় হয়ে গেছি, তাও আমরা ওদের মতন করে কিন্তু অত সুন্দর অত শুদ্ধ কিন্তু ভক্তি আমাদের মধ্যে এখনও আসেনি। আর হয়তো কোনোদিন আসতেও মানে এতটাও আমরা অথম যে হয়তো কোনোদিন আনতেও পারবো না। কিন্তু কত ছোট ছোট মায়াপুরে গেলে দেখি বা বিভিন্ন মন্দিরে গেলে দেখি বা আশেপাশেও আমাদের বাড়ির আশেপাশেও কত ভক্তদেরকে দেখি কত ছোট বয়স থেকে কত সুন্দর ভজন নৃত্য কীর্তন সাধন ভজন করছে। তো এটা সত্যিই আমাদের মতন অথমদের তাদেরকে দেখে শেখা উচিত যে কিভাবে একটা ভগবানকে মন দিয়ে নিষ্ঠা সহকারে কিন্তু সেবা করা যায়। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম যে কেন আমরা সবসময় সব জায়গায় যেয়ে উঠতে পারি না। তো এটাই তার মেন কারণ এটাই যে আমাদের ভক্তিপথে থাকতে গেলে কিন্তু অনেক কিছুই মেনে চলতে হবে, অনেক কিছুই ভগবানকে নিবেদন করতে হবে, সব কিছুটাই কিন্তু ভগবানকে অর্পণ করেই গ্রহণ করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা সমস্ত কিছু প্রায় ভাজার শেষের দিকে চলে এসেছিলো। তাই কখনো কখনো মা রেখে আসছিল কলা পাতার ওপর, বা কখনো কখনো আমরা রেখে আসছিলাম। আর এখানে আমি কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওই সমস্ত কিছুই না খুব অল্প তেল দিয়ে প্রথমে ভাজটা শুরু করতে হবে এবং নামাবার সময় একটু তেল দিয়ে ভালো করে লাল লাল করে নামিয়ে নিতে হবে। তবেই কিন্তু সমস্ত রান্নাগুলো ভালো থাকবেন। যাদের বাড়িতে রান্না বোঝাতে তারা তো এই টেকনিকগুলো খুবই জানেন। আমি যেহেতু একদম প্রথম বছর, তাই আমি হয়তো এতবার আপনাদের সাথে বলে শেয়ার করে ফেলছি, কিন্তু আমি এত কিছু জানতাম না। মাই সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছিল। মা যেরকমভাবে বলছিল রন্ধন করতে, আমি আর মা দুজন মিলে সেইভাবেই রন্ধন করছিলাম। এক এক করে রন্ধন হচ্ছিল রান্না করাতে, আর এক করে ঘরেতে সমস্ত কিছু আমাদের ছোটোবেলা থেকে এই ঘরটাতে রাখা হয়, কারণ এই ঘরটাতে পাখা সারা রাত চলবে, যাতে রন্ধনগুলো সব ভালো থাকে। আর পরের দিন আমরা খুব আগেও এক্সাইটেড থাকতাম যে এই রান্নাগুলো হয়ে থাকলো, তারপরের দিন আমরা সবাই মিলে একদম সকাল থেকে শুরু করে দিতাম পান্তা ভাত খেতে। আর একটা জিনিস রান্না পুজোর খুব খুব ভালো লাগে, সেটা হচ্ছে রান্না হয়ে যাওয়ার পর পারণ টাইপের একটা থাকে, তার মানে শেষ পালন বলে। মানে লাস্টে সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর ছোটো ছোটো অল্প অল্প করে সমস্ত কিছু জিনিস রেখে সেইগুলোকে রাত্রিবেলা খাওয়া হতো, বাকি সব চাপা দিয়ে রাখা হতো পরের দিন খাওয়ার জন্য। তো এই গরম গরম অন্ন, গরম গরম ভাজা, এই ধরনের জিনিসগুলো তো আমরা নর্মালি প্রত্যেক দিনে রোজকার লাইফে এই ধরনের নারকেল বলুন, চাল কুমড়ো বলুন, শশা বলুন, ঝিঙে বলুন, এগুলো ভাজিই না একদম। আমি তো অন্তত কোনো দিনই করি না। তো এই রান্না পুজো আসলে এই জিনিসগুলো পাই, তো খুব খুব মজা লাগে বাড়ির সবাই মিলে একসাথে বসে শেষের পালনটা করতে। তো খুব ভালো লাগে। আর ওইদিকে মোটামুটি ভাজা প্রায় কমপ্লিটের দিকে, আর এই দিকে দেখুন চালটা দিয়ে খেসারির ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। জাস্ট লবণ দেওয়া হয়, কিচ্ছু ফোড়ন দেওয়া হয় না। এত ভালো টেস্ট হয় এই সেদ্ধ ডালটার, নর্মাল মুগ ডালকেও হার মানাবে। বছরের একটা দিন আমরা খেসারির ডাল খাই। নর্মালি ডক্টরের কিছু বারণের জন্য আমরা কেউই খেসারির ডাল খাই না, কি ডক্টর আমাদের খেসারির ডাল খেতে বারণ করেছে, না হলে কিন্তু আমরা খেসারির ডালটা আমাদের মোটামুটি বাড়ির সবার খুব ভালো লাগে। আমাদের প্রভুরও ভীষণ ভালো লাগে খেসারির ডাল, কিন্তু এই বছরের একটা দিন আমরা খেসারির ডালটা কিন্তু সবাই খুব আনন্দ করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে পাই। তো ওই দিকে মা নারকেলটার সাথে গুড় আর সমস্ত কিছু দিয়ে ভাজছে। আর এখনও অনেকগুলো রান্না বাকি আছে। এই নারকেল দিয়ে, এই চাল দিয়ে হবে পরমান্ন একদম সাদা। আর ওল ভাজাটা হয়ে গেছে। আর এই যে দেখুন নারকেলের যে কুমড়ি, এটাকে কুমড়ি ভাজা বলে। অল্প লাউ, অনেকটা বেশি নারকেল কোড়ানো আর অনেকটা গুড় দিয়ে এই নারকেলের এটা হয়। আর এই নারকেলের মধ্যে যে গুড়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কিছুটা খেজুর গুড় আর কিছুটা তালের গুড়।
দুটো দিয়েই সুন্দর করে একদম ভালো করে একদম গুড়ের সাথে মিশিয়ে নিলে এই কুমড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। ভীষণ ভালো লাগে রান্না পুজো এই কুমড়িটা খেতে। আমাদের বাড়িতে যতবারই আমি দেখেছি সবাই আসে এই কুমড়িটার খোঁজ কিন্তু খুব ভালো করে। আপনারা বাড়িতে রান্না পুজো না হলেও এইভাবে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, খুব ভালো টেস্ট হয়। ওটাকে জাস্ট অল্প তেলে লবণ দিয়ে ভাজতে দিয়ে দেবেন আর নারকেল আর গুড় দিয়ে দেবেন, দিয়ে সে ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন একদম রস মরে গেলে কুমড়ি রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন ওইদিকে আরেকটু পরমান্ন হচ্ছে, কিন্তু ঢ্যাঁড়সের কাস্তে তুলে টক তারপরে চচ্চড়ি সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। মা এক এক করে ভগবানের ভোগ নিবেদনের জন্য সমস্ত কিছু তুলে নিচ্ছে। তো আমাদের রাত্রিবেলা রন্ধন করতে করতে নর্মালি ভগবানকে 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ভোগ নিবেদন করে দিই আমরা, এবং ওটাই উচিত। কিন্তু যেহেতু রান্না পুজো একটা অন্য দিন, সেদিনকে কিন্তু রান্না করতে আমাদের একটু দেরি হয়েছিল, কারণ এত কিছু রান্না সন্ধ্যে 5টা থেকে মানে বিকাল 5টা থেকে বসানোর পরও প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর কি কি ভাজা হয়েছে আপনাদেরকে সব একবার করে দেখে দিলাম। নারকেল দিয়ে শুশনির শাক ভাজা হয়েছে, যেটা আপনাদেরকে রন্ধন করতে করতে দেখানো হয় না, কিন্তু এই ভাজাগুলো হয়েছিল। তো সমস্ত কিছু মা রেডি করে দিচ্ছে। রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করার পর তারপরে আমরা শেষ পালনের প্রসাদ পাবো, এবং পরের দিন সমস্ত ভক্ত এবং আমাদের রিলেটিভরা আসবে যারা এই প্রসাদ গ্রহণ করবে। তো এখানে পরমান্নতে কোনো দুধ দেওয়া হয়নি, কিচ্ছু এলাচ কাজু কিশমিশ কিচ্ছু নয়, নর্মাল সেদ্ধ চাল, যেটা ভাতের চাল, নারকেল আর গুড় দিয়ে, চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গুড় দিয়ে দেওয়া হয়েছে, দিলেই খুব টেস্টি পায়েস হয়েছিল। আর এখানে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়েছে। তারপর বাবা ভগবানের উদ্দেশ্যে গঙ্গা জল দিয়ে যেভাবে ভোগ নিবেদন করার নিয়ম আপনাদেরকে বলেছি, সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছে। তো এই ছিল আমাদের প্রাচীনতম রান্না পুজোর অভিজ্ঞতা, এবং আজকের রান্না পুজোর অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।